সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার বাবুঘাট চত্বরে, আর এখানে বিশেষ করে গঙ্গাসাগর মেলার ক্যাম্প বসে রাখি। আর গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী এসে এই গঙ্গাসাগর মেলার ক্যাম্পের উদ্বোধন করে গেছেন। সমস্তটা তোমাদেরকে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটা একটু স্কিপ না করে তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। ঘড়িতে এখন প্রায় 11:15 কাছাকাছি বাজে। আমি চলে এসেছি বাবুঘাট চত্বরের ঠিক সামনে। এই জায়গাটার মধ্যে হিউজ পরিমাণে ভিড় রয়েছে। দেখো, রাস্তার এই পাশে এবং এই দিকে এবং ওই পাশের দিকেও পুরো ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে। আমরা রাস্তার ওপরে চলে যাব ওই পারে। ওদিকেই বসেছে বাবুঘাটে গঙ্গাসাগর মেলার ক্যাম্প। এই দিকটা পুরো ব্যারিকেড দিয়ে আটকানো রয়েছে সাবধানতা বজায় রাখার জন্য। আমরা এই পাশ দিয়ে আস্তে আস্তে করে চলে যাব ওই পারের দিকে এবং গঙ্গাসাগর মেলার ক্যাম্পের দিকে আমি যাব। তার আগে তোমাদেরকে এই পাশটা আমি দেখাই। এখানে যেমন ব্যানার দেওয়া রয়েছে আউটরাম ঘাট টু গঙ্গাসাগর, সমস্ত ম্যাপ লোকেশন দেওয়া রয়েছে। যদি তোমাদেরকে জুম করে আমি দেখাই, তোমরা আশা করি দেখতেই পারছো। এখান থেকে প্রায় 118 কিলোমিটার দূরে রয়েছে গঙ্গাসাগর মেলা। দাঁড়িয়েছিলাম রাস্তার ঠিক ওই পারে, আমি চলে আসলাম আপাতত এই পাশটার দিকে। আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই, সমস্ত রাস্তায় ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে। এখানে যেমন ব্যানার দেওয়া রয়েছে সেফ ড্রাইভ সেভ লাইন, রাস্তায় চলার পথে সাবধানতা বজায় রাখুন, নিয়ম মেনে চলুন। দেখো, পুরো ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে। যদি তোমাদেরকে এই পাশটা আমি দেখাই, এখানে যেমন ব্যানার দেওয়া রয়েছে আউটরাম ঘাট থেকে গঙ্গাসাগর মেলা। তোমাদেরকে একটু আগে আমি দেখালাম কিভাবে তোমরা পৌঁছাবে, সমস্ত ডিটেল এখানে দেওয়া রয়েছে। গঙ্গাসাগর মেলার দূরত্ব 118 কিমি। এই ম্যাপটা এখানে যেমন বাংলায় দেওয়া রয়েছে, এই পাশে হিন্দিতে দেওয়া রয়েছে। আমরা এই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে চলে যাব সামনের দিকে এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। এখানে তোমাদেরকে দেখালাম হিন্দি এবং বাংলায় রুট ম্যাপ, মানে আউটরাম ঘাট থেকে তোমরা গঙ্গাসাগর মেলায় যাওয়ার রুট ম্যাপ। আর এখানে স্ক্রিন দেওয়া রয়েছে প্রতিবারের ন্যায়, তোমরা দেখতে পারবে গঙ্গাসাগর মেলার যে লাইভ হয়। এখানে অনেক ব্যানার দেওয়া রয়েছে স্নানের আলোক প্রাপ্তি, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। এবং তার ঠিক ওপরে এখানে যেমন দেওয়া রয়েছে বাস বুকিং সেন্টার, প্রিপেড ট্যাক্সি বুথ এবং বাস স্ট্যান্ড, মানে সমস্তটা তোমরা কিন্তু এখানে ম্যাপ পয়েন্টিং করে দেওয়া রয়েছে। তোমরা চাইলে দেখে নিতে পারো। আমরা এই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাব এবং মেন গেট থেকে প্রবেশ করে তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। রাস্তার ওই পাশেও যেমন অনেক ব্যানার দেওয়া রয়েছে। রাস্তার এই পাশে গঙ্গাসাগর মেলার ব্যানার তোমাদেরকে আমি দেখালাম, এদিকের মধ্যেও অনেক ব্যানার দেওয়া রয়েছে। আর এই জায়গাটা পুরো ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। এই জায়গাটা দিয়ে যাওয়াটাই সব থেকে ভালো আমার মতে মনে হয়, কারণ রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলছে। এখানেও যেমন ব্যানার দেওয়া রয়েছে এই বাংলায় মহাতীর্থের মহাসাগর তীরে। দেখো, এখানে 3টে ব্যানার দেওয়া রয়েছে। আমি এই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে করে চলে আসলাম মেন গেটের ঠিক সামনে। দেখো, লাইটিং দিয়ে বেশ দারুণভাবে সাজানো রয়েছে ভেতরের দিকে। আমি যদি তোমাদেরকে একটা বোর্ড দেখাই, এখানে যেমন লেখা রয়েছে সকল তীর্থযাত্রীদের মিলন তীর্থে স্বাগতম। এই রয়েছে মেন গেট। এই রয়েছে গঙ্গাসাগর মেলার ক্যাম্পের মেন গেট। এই গেট থেকে আমি প্রবেশ করলাম। এখানে যেমন লেখা রয়েছে ওয়েলকাম টু গঙ্গাসাগর মেলা আউটরাম ঘাট ট্রান্সস্ট্রিট ক্যাম্প। দেখতেই পারছো, এই গেট থেকে আমরা প্রবেশ করলাম। মেন গেট থেকে প্রবেশ করা মাত্রই আমরা এই রাস্তা দিয়ে চলে যাব সামনের দিকে। তার আগে তোমাদেরকে দেখাই, এখানে গঙ্গাসাগর মেলা 2026 আউটরাম ঘাট পয়েন্ট, মানে এখানে সমস্ত পয়েন্ট দেওয়া রয়েছে। তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। এই রয়েছে মেন গেট। মেন গেট থেকে প্রবেশ করা মাত্রই এখানে অনেক সাধু সন্ন্যাসীরা বসে গেছেন। এই পাশে দিয়ে গেলে আমরা অনেক সাধু সন্ন্যাসী বাবাদের দেখতে পারবো। মেন গেট থেকে আমরা আপাতত চলে আসলাম এই পাশটার দিকে। সামনের দিকে তোমাদের অনেক সাধু বাবাদের আমি দেখালাম। এখানেও যেমন অনেক অনেক ব্যানার দেওয়া রয়েছে মিলন তীর্থ গঙ্গাসাগর মেলায় স্বাগতম, যেটা তোমরা দেখতেই পারছো। আর এখানে যেমন রয়েছে গঙ্গাসাগর মেলা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলে যাব। তার আগে তোমাদেরকে এই পাশটা দেখাই। ব্যানার দেওয়া রয়েছে কি কি করবেন কি কি করবেন না, সমস্তটা তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। সামনে যেমন রয়েছে কলকাতা পুলিশ কন্ট্রোল পোস্ট গঙ্গাসাগর ক্যাম্প, তার ঠিক পাশে এখানে রয়েছে গঙ্গাসাগর মেলা আউটরাম ঘাট ক্যাম্প কন্ট্রোল রুম। এই পাশে যেমন রয়েছে টেম্পোরারি মিনি হসপিটাল অ্যান্ড মেডিকেল ক্যাম্প। টেম্পোরারি মিনি হসপিটাল অ্যান্ড মেডিকেল ক্যাম্প তোমাদেরকে দেখালাম। তার ঠিক বিপরীত দিকে রয়েছে দেশের মিলন
10 তীর্থর ব্যানার, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। এখান থেকে শুরু হচ্ছে সাধু সন্ন্যাসীদের থাকার জায়গা, তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। আমি একটু দূর থেকে দেখাচ্ছি, কারণ আমি যদি সামনের দিকে দেখাই তাহলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। প্রথমে যেমন রয়েছে 108 গুরু কালুনাথ অঘরি, তার ঠিক পাশে রয়েছে আব্দুল সাপুরে, এবং এই পাশে যেমন রয়েছে তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ মহাশনি মহারাজ, এবং তার ঠিক পাশে রয়েছে কামাখ্যাগিরি। নিচের দিকে রয়েছে যজ্ঞকুণ্ডলী এবং অনেক কাঠও চলে এসছে। যজ্ঞকুণ্ডলীর মধ্যে যদি তোমাদেরকে দেখাই, ফুল দিয়ে বেশ দারুণভাবে সাজানো রয়েছে। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। পাশটা যেমন তোমাদেরকে দেখালাম, এই পাশের দিকেও অনেক সাধু বাবারা রয়েছেন। যদি তোমাদেরকে দেখাই, দেখো তারা রয়েছে এবং তাদের যজ্ঞ করার জন্য এখানে অনেক মোটা মোটা গাছের ডাল এবং মোটা মোটা গাছও চলে এসছে। দেখো এই দিকেও যেমন অনেক সাধু বাবারা রয়েছে। এই জায়গাটা বেশ দারুণভাবে সাজানো থাকে। এখানে মহাদেব রয়েছে মাঝামাঝি বরাবর, এবং সামনের দিকে রয়েছে স্বামী বিবেকানন্দ, এই পাশে যেমন রয়েছে রামকৃষ্ণদেব এবং মা শারদামণি। এদিকের মধ্যে যেমন বিভিন্ন সাধু বাবারা রয়েছেন, আর এই পাশে আরও অনেক সাধু সন্ন্যাসীরা রয়েছেন। এখানে যেমন তোমাদেরকে দেখালাম বেশ দারুণভাবে সাজানো রয়েছে। এখানে অনেক সন্ন্যাসীরা রয়েছেন, তারা যজ্ঞকুণ্ডলীতে যজ্ঞ করছেন। তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দেখো কত যজ্ঞকুণ্ডলী করা রয়েছে, এই পাশেও যেমন রয়েছে, এই পাশেও তেমন রয়েছে। মেন গেট থেকে প্রবেশ করা মাত্রই তোমাদেরকে এই পাশের সাধু সন্ন্যাসী এবং এই পাশের সাধু সন্ন্যাসীদের আমি দেখালাম। আমি চলে আসলাম আরও একটু সামনের দিকে। এখানে যেমন খাওয়া দাওয়ার যে ক্যাম্প, সেই ক্যাম্পগুলো করা রয়েছে। এই পাশেও টয়লেটের ব্যবস্থা রয়েছে, আর এদিকে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রয়েছে বিনামূল্যে। আমরা সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাচ্ছি, আর দেখো কত পুণ্যার্থীরা চলে এসছেন গঙ্গাসাগর যাওয়ার জন্য। তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। এবং এই পাশেও যেমন রয়েছে অনেক সাধু সন্ন্যাসী বাবারা, এদিকেও যেমন রয়েছে সাধু সন্ন্যাসীরা। আমি হয়তো ভাবলাম এবছর অনেক সাধু সন্ন্যাসীরা কম এসছে, কিন্তু না, অনেক সাধু সন্ন্যাসীরা এসছে। আর এখানেও যেমন প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। দেখো বেশ দারুণভাবে ডেকোরেশন করা হচ্ছে এই জায়গাগুলো। ওই জায়গাটা দাঁড়িয়েছিলাম, আমি আরও একটু সামনের দিকে আস্তে আস্তে করে চলে আসলাম। এখানের মধ্যেও যেমন অনেক সাধু বাবারা চলে এসছে। দেখো এখানে লাইন দিয়ে অনেক সাধু সন্ন্যাসীদের তোমাদেরকে আমি দেখালাম। ওই পাশের দিকে যেমন আরও বসেছে। আমি এই পাশের দিকে আস্তে আস্তে করে চলে যাব। তার আগে তোমাদেরকে দেখাই, এই জায়গাটার মধ্যে হিউজ পরিমাণে ভিড় রয়েছে। কলকাতা সিনিয়র সিটিজেন ফর্ম মানে চক্ষু পরীক্ষার যে ব্যবস্থাপনা করা হয়েছে এখানে। দেখো এদিকেও যেমন লাইন রয়েছে, এই পাশেও তেমন লাইন রয়েছে। এখানে অনেক মানুষের সমাগম হয়েছে। চক্ষু পরীক্ষা করার পর এখানে চশমার ব্যবস্থাও করা হয়েছে। এই পাশটা যদি তোমাদেরকে দেখাই, এখানেও অনেক সাধু সন্ন্যাসী বাবারা রয়েছেন। দেখো এখানে কিন্তু ডামরু বাজাচ্ছেন একজন, তোমাদেরকে আশা করি দেখাতে পারছি, এবং এখানে যজ্ঞ করছেন। মেন গেট থেকে প্রবেশ করা মাত্রই এই পাশের সমস্ত অংশটাই তোমাদেরকে আমি শেয়ার করলাম। ওই পাশটার দিকে আমি যাচ্ছি, তার আগে আমি আপাতত চলে আসলাম ইডেন গার্ডেন পার্ক রয়েছে তার ঠিক উল্টো দিকে। এখানেও যেমন আরও একটা গেট রয়েছে। আগের দিন আমি যখন এসেছিলাম দেখার জন্য, তখন এই পাশে সাধু সন্ন্যাসীরা বসে গেছিলেন, বাট এখন তারা নেই। আমি আস্তে আস্তে করে এই পাশটার দিকে এগিয়ে চলে যাব। এদিকে যেমন অনেক রকম ভান্ডারার ব্যবস্থা করা হয়ে থাকে এই পাশে, এবং এই পাশে অনেক সাধু সন্ন্যাসীরা বসে থাকেন। আর এখন যেমন এদিকের প্রস্তুতি পর্বের কাজগুলো চলছে, মানে এখনও প্রস্তুতি পর্বের কাজ করা হচ্ছে। এই পাশেও যেমন করা হচ্ছে, এই পাশেও তেমন প্রস্তুতি পর্বের কাজগুলো করা হচ্ছে। মানে আজকের মধ্যে আশা করি কমপ্লিট করা হয়ে যাবে। রাস্তার দুধারে যেমন অনেক সাধু সন্ন্যাসীরা বসে থাকে। মোটামুটি ওই পাশটা দেখানোর পর আমি আস্তে আস্তে করে চলে আসলাম এই পাশটার দিকে। এদিকেও যেমন প্রস্তুতি পর্বের কাজ চলছে, এদিকে অনেক সাধু সন্ন্যাসীরা যেমন বসে গেছেন। আর এই লাইনটা যদি তোমাদেরকে দেখাই, এদিকে অনেক সাধু সন্ন্যাসীরা বসে গেছেন। দেখো যজ্ঞকুণ্ডলীতে যজ্ঞ করা হচ্ছে। আর যদি তোমাদেরকে দেখাই, এখানেও জলের ব্যবস্থা করা রয়েছে এবং অনেক ফোন নাম্বার পর্যন্ত দেওয়া রয়েছে। এখানে যেমন মেডিকেল ক্যাম্প রয়েছে, এবং এই পাশের দিকেও অনেক ভান্ডারার ব্যবস্থা হয়ে থাকে। আমি আস্তে আস্তে করে সামনের দিকে আরও একটু এগিয়ে চলে যাচ্ছি। রাস্তার দুধারে সাধু সন্ন্যাসীদের তোমাদের আমি দেখালাম। আমি এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম মেলার ক্যাম্পের একদম শেষের দিকে। এখানেও যেমন অনেক সাধু সন্ন্যাসীরা বসে রয়েছেন, তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। আমি যদি মাঠের ভেতরের দিকে আস্তে আস্তে করে প্রবেশ করি, এখানে সমস্ত রকম ভান্ডারা দেওয়া হয়েছে। আগেরবারও তোমাদেরকে দেখিয়েছিলাম, এবারও তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দেখো এখানেও যেমন ভান্ডারার ব্যবস্থা করা হয়েছে, এই পাশেও অনেক ভান্ডারার ব্যবস্থা করা হয়েছে।
এই পাশে যেমন তোমাদেরকে দেখালাম সমস্ত রকম ভান্ডারা দেওয়া হয়েছে। আর আমি ভিডিওর প্রথমে তোমাদেরকে দেখালাম অনেক দর্শনার্থীরা গঙ্গাসাগর মেলার ক্যাম্পের দিকে আসছিল। আর এই পাশেও আমরা যেমন দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থীরা এদিকে মানে গঙ্গাসাগর মেলা যে ক্যাম্প রয়েছে ক্যাম্পের দিকে আসছে। মানে একদল কিন্তু ওই পাশ দিকে যাচ্ছিল আর একদল এই পাশের দিকে আসছে। কেমন লাগলো আজকের এই ভিডিও? সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই তো ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণে যেন টাটা।